সাত মাত্রার একটি ভূমিকম্প হলেই ঢাকার অর্ধেক ভবন মাটির সাথে মিশে যাবে। বাংলাদেশ এমন এক জায়গায় অবস্থিত যেখানে তিনটি টেকটনিক প্লেট একে অপরের সাথে ধাক্কা খায়, ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট আর বর্মা বা মায়ানমার প্লেট। এই তিনটি আমাদের দেশে সরাসরি প্রভাব ফেলে। পৃথিবীর যেসব দেশে বড় ভূমিকম্প হয়েছে তাদের বেশিরভাগই এই ধরনের প্লেটের সংঘর্ষ অঞ্চলে থাকে। বহু বছর ধরে এই প্লেটগুলোর নিচে শক্তি জমতে থাকে আর হঠাৎ একদিন সেটা মুক্তি পেয়ে তৈরি করে বড় ভূমিকম্প। বিশেষজ্ঞরা বলছেন ইন্দো বার্মা জোনে দীর্ঘদিন বড় কোনো ভূমিকম্প হয়নি, যার মানে সেখানে প্রচুর শক্তি আটকে আছে। কোনো এক সময় সেই শক্তি হঠাৎ ছেড়ে দিলে ৮ বা ৯ মাত্রা পর্যন্ত ভূমিকম্প হওয়া সম্ভব। এখন প্রশ্ন হলো ঢাকার কি হবে? বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে ঢাকায় যদি ৭ মাত্রার ভূমিকম্প হয় তবে শহরের প্রায় অর্ধেক ভবন ভেঙে পড়তে পারে। মধুপুর ফল্টে যদি ৬.৯ মাত্রার ভূমিকম্প হয় তাহলেও ঢাকার ৪০ থেকে ৬৫% ভবন ক্ষতিগ্রস্ত হতে পারে। ঢাকার ভবনগুলোর বড় একটি অংশ সঠিক বিল্ডিং কোড ফলো করে বানানো হয়নি। আবার অনেক এলাকা এত ঘিঞ্জি এবং সংকীর্ণ যে উদ্ধারকারী বাহিনী সহজে ঢুকতেই পারবে না। আরও খারাপ বিষয় হলো বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্প মোকাবেলায় ২০% প্রস্তুতিও নেই। পর্যাপ্ত উদ্ধারকর্মী, ফায়ার সার্ভিসের মতো জরুরি বাহিনীর প্রয়োজনীয় সরঞ্জাম, খোলা জায়গা, প্রশিক্ষণ, অনেক কিছুরই ঘাটতি আছে। কাগজে কলমে পরিকল্পনা থাকলেও বাস্তবে কার্যকর উদ্যোগের অভাব অনেকটাই চোখে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন আমরা এখনো ভূমিকম্পকে সত্যি করে গুরুত্ব দেইনি। আজকের মতো হালকা কম্পন হলে সবাই ভয় পায়, আবার ২ দিন পর সব ভুলে যায়। কিন্তু এভাবে চললে ছোট কম্পনগুলো আমাদের আগাম সতর্কবার্তা দিয়েও ফায়দা হবে না। তাহলে আমরা কি করতে পারি? ভূমিকম্প হলে আতঙ্কিত হওয়ার দরকার নেই, বরং কিছু নিয়ম মানলে অনেক ক্ষতি কমানো যায়। প্রথমত, ভূমিকম্প শুরু হলে দৌড়ে সিঁড়ি নামা উচিত নয়, এটাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ। ঘরের ভেতরে থাকলে কোনো মজবুত টেবিলের নিচে বা দেয়ালের পাশে আশ্রয় নিন। জানালা, আলমারি বা কাচের জিনিসের কাছ থেকে দূরে থাকুন। লিফট কখনোই ব্যবহার করবেন না। বাইরে থাকলে ভবন, গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে দাঁড়াবেন না। খোলা জায়গায় চলে যান। কম্পন বন্ধ হলে গ্যাস লাইন বা বৈদ্যুতিক সংযোগ ঠিক আছে কিনা দেখে নিন। আর পরিবারের সবাইকে নিয়ে আগে থেকে একটা ছোট প্ল্যান বানিয়ে রাখুন। হঠাৎ ভূমিকম্প হলে কোথায় জড়ো হবেন, কে কি করবে, এসব ঠিক থাকলে আতঙ্ক কম হয়। শুধু ব্যক্তিগত প্রস্তুতি নিয়ে সব সমস্যার সমাধান হবে না। নগর পরিকল্পনায় বড় পরিবর্তন আনা দরকার। নতুন ভবন নির্মাণে সঠিক বিল্ডিং কোড মানা বাধ্যতামূলক করা, পুরনো ঝুঁকিপূর্ণ ভবনগুলো পরীক্ষা করা ও প্রয়োজন হলে রিনোভেশন করা, স্কুল কলেজে নিয়মিত ভূমিকম্প মহড়া করা, এগুলো খুবই জরুরি। বড় রাস্তায় বা মাঠে ইমার্জেন্সি অ্যাসেম্বলি পয়েন্ট চিহ্নিত করাও প্রয়োজন। শেষ কথা হলো আজকের ভূমিকম্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমরা আসলে কতটা ঝুঁকিতে আছি। এটা ভয় দেখানোর ভিডিও না, বরং সচেতনতার ভিডিও। এখনই আমরা পরিবার, বন্ধু, প্রতিবেশীদের নিয়ে একটু ভেবে একটু পরিকল্পনা করলে অনেক বড় বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। নিজেরা শিখুন, অন্যকে শেখান আর সবাই মিলে নিরাপদ বাংলাদেশের দিকে এক ধাপ এগিয়ে যান।